ডিবিসি নিউজের একদম শুরু থেকে অন্য পক্ষ নামে একটা অনুষ্ঠান হয় যেখানে আসলে নারীর এজেন্সি নিয়ে কথা হয়, শুধু নারীর প্রতি নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, এসবের বাইরেও যে নারীর একটা এজেন্সি আছে, নারীর ভয়েস আছে, সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্রথম থেকেই। সেখান থেকে বাছাই করা 10 জন নারীর ইন্টারভিউ নিয়ে এই বইটা, এবং খুবই ইন্টারেস্টিংলি এই বইয়ের 3 জন ইতিমধ্যেই গত হয়েছেন, মারা গেছেন, নাই। হ্যাঁ, 3 জন নারী ইতিমধ্যে আমাদের মধ্যে নাই, ফলে যারা নাই তাদের ইন্টারভিউটা কিন্তু এক ধরনের গুরুত্ব বহন করে। আবার একই সঙ্গে এখন উপদেষ্টা পরিষদে আছেন, শিল্পী আছেন, ট্রান্সজেন্ডার নারী আছেন, এরকম 10 জনের ইন্টারভিউ এই বইটাতে রয়েছে। বইটা আসলে মানুষ যারা, আপনি জানেন যে আমাদের সোসাইটি কিছুটা নারী বিদ্বেষী সোসাইটি, কিছুটা না আসলে অনেকখানি নারী বিদ্বেষী সোসাইটি। তো সেখান থেকে নারীর ভয়েস শোনার জন্য, ভয়েস রেইজ করার জন্য, যারা নারীকে একটু এগিয়ে দিতে চান তাদের কাছে আসলে বইটা একটা গুরুত্ব পাবে বলে আমার মনে হয়। রিজওয়ানা হাসানের ইন্টারভিউ আছে, রিজওয়ানা হাসানের ইন্টারভিউ আছে। আসলে রয়্যাল পাবলিকেশনে এই বইটি প্রকাশ করেছি কারণে যে অন্য পক্ষ, আমি অনুষ্ঠানটা নিয়মিত দেখতাম, অন্য পক্ষের অনুষ্ঠানটার প্রতি আমার একটা দুর্বলতা ছিল। অন্য পক্ষ অনুষ্ঠানটার দুর্বলতার জায়গা থেকে আমার এই প্রকাশনা থেকে এই বইটি প্রকাশ করা। আমি অন্য পক্ষের যে উর্মি আপুর সঞ্চালনা যতগুলো প্রোগ্রাম হতো প্রত্যেকটি অনুষ্ঠানের আমি সঞ্চালনা ওনাটা দেখতাম। আমাকে অনেক ভালো লেগেছে। এই ভালোবাসার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে রয়্যাল পাবলিকেশন একটা প্রতিষ্ঠিত প্রকাশনা প্রতিষ্ঠান, সেই প্রকাশনা প্রতিষ্ঠান থেকে আমি এই বইটি নিয়ে আসার চেষ্টা করেছি অন্য পক্ষের। আর এখানে এই বইটিতে যেসব নারীদের এবং যাদের গল্প কথাগুলো এখানে এসেছে, আমি যখন ট্রান্সক্রিপ্ট করি আমার ট্রান্সক্রাইবার দিয়ে আমি নিজেও পড়েছি এবং নিজেও দৃষ্টিগোপন করেছি। আমাকে খুবই ভালো লেগেছে এই বইটি আমার রয়্যাল থেকে নিয়ে আসতে পেরে একজন প্রকাশক হিসেবে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি।